নমস্কার সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটা বেশ ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং বিষয় নিয়ে। বিষয়টা হলো জিরান্ডের সঙ্গে পার্টিসিপিলের ডিফারেন্স কি আছে বা সিমিলারিটিস কি আছে, মানে জিরান্ডের সঙ্গে পার্টিসিপিলের মিল এবং অমিল বা পার্থক্যগুলো কি তা নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। দেখো, প্রথমে আমরা জিরান্ডের সঙ্গে পার্টিসিপিলের যে মিল বা সিমিলারিটি সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তারপরে জিরান্ডের সঙ্গে পার্টিসিপিলের যে 5টা ডিফারেন্স আছে, পার্থক্য আছে, সেগুলো নিয়ে একটা একটা করে তোমাদের কাছে বিশ্লেষণ করে দেখাবো। প্রথমে জিরান্ডের সঙ্গে পার্টিসিপিলের মিলটা কোথায় মনে রাখবে, দুটোই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। খুব ভালো করে খেয়াল করবে, জিরান্ড এবং পার্টিসিপিল বোথ আর নন ফাইনাইট ভার্বস। তাহলে এরপর তোমাদেরকে জানতে হবে, দেখো পরে আমি নন ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্বের উপর ডিটেলস আলোচনা করে আলাদা করে ভিডিও আপলোড করব, কিন্তু আজকে আমি একটা বেসিক আইডিয়া দিয়ে দিচ্ছি। নন ফাইনাইট ভার্ব কাকে বলে? না, যে সকল ভার্বের রূপ, টেন্স, সাবজেক্টের পার্সন বা নাম্বার পরিবর্তনের সাথে সাথে কোনো রূপের পরিবর্তন ঘটে না, তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। আবার বলছি, দেখো যে সকল ভার্বের কোনো রকম চেঞ্জ হয় না, কোন কোন ক্ষেত্রে? ভার্বের টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে বা সাবজেক্টের নাম্বার বা পার্সন পরিবর্তনের ক্ষেত্রে যে সকল ভার্বের রূপের কোনো পার্থক্য হয় না, সেগুলোকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। এরা সাধারণত বাক্যে নাউন হিসাবে বা অ্যাডজেক্টিভ হিসাবে বা অ্যাডভার্ব হিসাবে কাজ করে। আবার বলছি, নন ফাইনাইট ভার্বগুলো বাক্যে সাধারণত নাউন বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসাবে কাজ করে। তোমাদের আমি কয়েকটা আগে এক্সাম্পল দিচ্ছি নন ফাইনাইট ভার্বের, যে কিভাবে এগুলো টেন্স পরিবর্তন বা সাবজেক্টের নাম্বার বা পার্সন পরিবর্তনের সাথে সাথে চেঞ্জ হচ্ছে না। ধরো আমি বললাম, আই অ্যাম ফন্ড অফ রিডিং। দেখো কি বললাম, আই অ্যাম ফন্ড অফ রিডিং, আমি পড়তে ভালোবাসি। এখানে অ্যামটা হচ্ছে মেন ভার্ব আর রিডিংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। খেয়াল করবে, দেখো এখানে সাবজেক্ট কি আছে? আই, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আছে, ভার্বটা আছে প্রেজেন্ট টেন্সে। যখন বলবো হি ওয়াজ ফন্ড অফ রিডিং, দেখো এক্ষেত্রে কি হলো? সাবজেক্টটার পার্সন চেঞ্জ হলো, ফার্স্ট পারসন থেকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো। মূল ভার্বটার দেখো প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্স হলো বটে, কিন্তু যেটা জিরান্ড নন ফাইনাইট ভার্ব সেটা কিন্তু রিডিংই থেকে গেল। বার একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো দে আর ফন্ড অফ রিডিং। দেখো এক্ষেত্রেও দেখো সাবজেক্টের পার্সন এবং নাম্বার দুটোরই চেঞ্জ হলো। এখানে ছিল ফার্স্ট পারসন সিঙ্গুলার, এখানে দেখো থার্ড পারসন প্লুরাল। আবার দেখো এখানে ছিল পাস্ট টেন্স, এখানে আবার প্রেজেন্ট টেন্স হলো। কিন্তু দেখো নন ফাইনাইট ভার্বটা একই রয়ে গেল, রিডিং। যেহেতু দেখো সাবজেক্টের পার্সন বা টেন্স বা নাম্বার চেঞ্জের সাথে সাথে এই ভার্বগুলোর কোনো পরিবর্তন হচ্ছে না, এগুলোকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। এরা সেন্টেন্সে সাধারণত নাউন হিসাবে, অ্যাডজেক্টিভ হিসাবে বা অ্যাডভার্ব হিসাবে কাজ করে। এটা হলো জিরান্ডের সঙ্গে পার্টিসিপিলের একটা সিমিলারিটি, মিল। এরপরে দেখো অনেকে বলে থাকে বা অনেকে ভাবে যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, ধরো এখানে রিডিং, এটা হচ্ছে একটা জিরান্ড। আবার ওয়াকিং, এটাও জিরান্ড। বা ধরো ওয়াকিংটাকে আবার আমরা পার্টিসিপিল হিসাবেও ব্যবহার করতে পারি। তাই অনেকে ধরে নেয় বা অনেকে ভাবে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলে জিরান্ড হয় এবং পার্টিসিপিল হয়, কিন্তু না, মনে রাখবে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপিল হয়, পাস্ট পার্টিসিপিল বা পারফেক্ট পার্টিসিপিল কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ করে হয় না। তাই ওটাকে কিন্তু আমরা সিমিলারিটি হিসাবে ধরতে পারবো না, যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে জিরান হচ্ছে, একই সাথে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে পার্টিসিপিলও হয়, কিন্তু শুধুমাত্র প্রেজেন্ট পার্টিসিপিলটা হয়, পাস্ট পার্টিসিপিল বা পারফেক্ট পার্টিসিপিল হয় না। তাই আমরা বলতে পারবো না যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে পার্টিসিপিল এবং জিরান্ড হয়। তাই ওটা কিন্তু কোনো মিল নয়, সিমিলারিটি নয়। তাহলে জিরান্ডের সঙ্গে পার্টিসিপিলের সিমিলারিটি হচ্ছে এটা। এরপরে জিরান্ডের সঙ্গে পার্টিসিপিলের অমিল বা বৈসাদৃশ্য বা পার্থক্য বা ডিফারেন্সগুলো কি, সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো। মেনলি 5টা ডিফারেন্স আছে জিরান্ডের সঙ্গে পার্টিসিপিলের, তোমাদের আমি একদম এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি। দেখো জিরান্ডের সঙ্গে পার্টিসিপিলের যে ডিফারেন্স, প্রথম হচ্ছে মনে রাখবে
জিরান্ড হলো ভার্বাল নাউন। এই টার্মটা খুব ভালো করে মনে রাখবে যে জিরান্ড হচ্ছে ভার্বাল নাউন, মানে একটা ভার্ব যখন নাউন হিসাবে কাজ করবে তখন সেটাকে আমরা বলবো জিরান্ড। মানে বেসিক্যালি উৎপত্তিগতভাবে ভার্ব সেটা যখন নাউন হিসাবে কাজ করবে তাকে আমরা বলবো জিরান্ড। যেমন ধরো বললাম ওয়াকিং ইজ গুড ফর হেলথ। দেখো কি বললাম, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। আমরা জানি ওয়াক মানে হাঁটা, কিন্তু এখানে দেখো ওয়াকিং এটাকে আমরা জিরান্ড নাউন হিসাবে ব্যবহার করছি। এখানে ভার্ব হচ্ছে ইজটা, যে ওয়াকিং ইজ গুড ফর হেলথ, হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো। তাহলে এখানে দেখো এইটা ভার্বাল, অ্যাকচুয়ালি ওয়াকটা ভার্ব হলেও এই সেন্টেন্সে নাউন হিসাবে কাজ করেছে। তাহলে জিরান্ড হচ্ছে ভার্বাল নাউন, মানে একটা ওয়ার্ড যেটা বেসিক্যালি উৎপত্তিগতভাবে ভার্ব, মেনলি ভার্ব, কিন্তু সেটা যখন নাউনের কাজ করবে তাকে আমরা বলবো জিরান্ড। আর পার্টিসিপল কি? পার্টিসিপল হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ। খুব ভালো করে মনে রাখবে, এই দুটো টার্ম খুব ভালো করে মনে রাখবে, ভার্বাল নাউন আর ভার্বাল অ্যাডজেক্টিভ। তাহলে পার্টিসিপলটা কি? ভার্বাল অ্যাডজেক্টিভ, মানে একটা ওয়ার্ড যেটা বেসিক্যালি ভার্ব, মূলত ভার্ব, কিন্তু সেই ওয়ার্ডটা যখন অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ কি? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝানো, সেটাকে আমরা পার্টিসিপল বলবো। তাহলে একটা ওয়ার্ড যেটা বেসিক্যালি মূলত ভার্ব, কিন্তু সেই ওয়ার্ডটা যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তাকে আমরা বলবো পার্টিসিপল। যেমন ধরো বললাম ডু নট ডিস্টার্ব দ্য স্লিপিং বেবি। কি বললাম দেখো, ডু নট ডিস্টার্ব দ্য স্লিপিং বেবি, ঘুমন্ত বাচ্চাটাকে ডিস্টার্ব করো না। দেখো স্লিপ, আমরা জানি স্লিপ মানে ঘুমানো, এটা অ্যাকচুয়ালি স্লিপটা হচ্ছে অ্যাকচুয়ালি ভার্ব, কিন্তু এ বাক্যে দেখো বেবিটার অবস্থার বর্ণনা দিচ্ছে। কিরকম বাচ্চাকে ডিস্টার্ব করবে না? স্লিপিং, যে বাচ্চাটা ঘুমাচ্ছে তাকে ডিস্টার্ব করবে না। আর এই বাক্যে মেন ভার্বের কাজ করছে ডিস্টার্বটা, ডিস্টার্বটা হলো ভার্ব, আর স্লিপিংটা এখানে পার্টিসিপল, কারণ এখানে ভার্ব হলেও এখানে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। বেবিটার কন্ডিশনটা, অবস্থাটা কিরকম না ঘুমন্ত বাচ্চা, তাকে ডিস্টার্ব করতে না বলা হচ্ছে, তাই এখানে স্লিপিংটা হলো পার্টিসিপল। তাহলে যখন একটা ওয়ার্ড যেটা বেসিক্যালি বা মূলত ভার্ব সেটা যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তাকে আমরা বলবো পার্টিসিপল। তাহলে এটা হচ্ছে প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য দেখো, দ্বিতীয় পার্থক্য মনে রাখবে, জিরান্ড নাউনের কাজ করে, কারণ ভার্বাল নাউন আমরা এক্সাম্পল হিসেবে দেখলাম জিরান্ড নাউনের কাজ করে। যেমন ধরো সুইমিং ইজ গুড ফর হেলথ, যে সুইমিং সাঁতার কাটা হয় স্বাস্থ্যের পক্ষে ভালো, এখানে সুইমিংটা হচ্ছে নাউনের কাজ করছে। আর পার্টিসিপল মনে রাখবে অ্যাডজেক্টিভের কাজ করে, কারণ টার্মটা কি বলা হয়? পার্টিসিপল অ্যাডজেক্টিভ, যে পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভের। যেমন ধরো বললাম ডু নট প্লে উইথ ব্রোকেন গ্লাস। কি বললাম দেখো, ডু নট প্লে উইথ ব্রোকেন গ্লাস, ভাঙা কাঁচ নিয়ে খেলবে না। এখানে ব্রোকেন, দেখো এই ব্রোকেনটা ব্রেক, ব্রোকেন, তাহলে ব্রেক অ্যাকচুয়ালি হচ্ছে একটা ভার্ব, কিন্তু এক্ষেত্রে আমরা গ্লাসটার বর্ণনা দিচ্ছি। কিরকম কাঁচ নিয়ে খেলবে না? ব্রোকেন, যেটা ভেঙে গেছে, এখানে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, কারণ গ্লাসটাকে এটা বুঝিয়ে দিচ্ছে কিরকম গ্লাসকে নিয়ে খেলতে বারণ করা হচ্ছে, তাই এটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। এটা হচ্ছে দ্বিতীয় ডিফারেন্স। 3 নম্বর দেখো, 3 নম্বরে হচ্ছে খুব ভালো করে মনে রাখবে, জিরান্ডের পরে কোনো নাউন থাকবে না, কারণ জিরান্ডি নাউনের কাজ করে। দেখো সুইমিং ইজ গুড ফর হেলথ, এখানে বলেছে ওয়াকিং ইজ গুড ফর হেলথ, জিরান্ডের পরে কোনো নাউন থাকবে না, কিন্তু মনে রাখবে পার্টিসিপলের পরে সবসময় একটা নাউন বা নাউনের অ্যাবসেন্সে অনেক সময় প্রোনাউনও থাকতে পারে। যেমন দেখো স্লিপিং বেবি, বেবিটার আগে স্লিপিং আছে, দেখো স্লিপিংটা পার্টিসিপল, তারপরে বেবি নাউনটা আছে। ব্রোকেন গ্লাস, গ্লাসটা দেখো নাউন, তার আগে আমরা ব্রোকেন পার্টিসিপলটাকে ইউজ করেছি। তাহলে এটা হচ্ছে 3 নম্বর ডিফারেন্স। 3 নম্বরটা কি? যে জিরান্ডের পরে কোনো নাউন থাকবে না, কারণ জিরান্ডটাই নাউন হিসেবে কাজ করে।
আর পার্টিসিপেলের পরে অবশ্যই একটা নাউন থাকবে। দেখো জিরান্ডের সঙ্গে পার্টিসিপেলের চতুর্থ যে ডিফারেন্সটা, পার্থক্যটা, সেটা হচ্ছে ব্যবহারের দিক দিয়ে। খুব ভালো করে খেয়াল করবে, ব্যবহারের দিক দিয়ে পার্থক্য কি দিক থেকে, যে ইন কেস অফ ইউজ আমরা কিভাবে জিরান্ডকে একটা সেন্টেন্সে ব্যবহার করি। মনে রাখবে জিরান্ডকে একটা সেন্টেন্সে আমরা তিন রকম ভাবে ব্যবহার করি। একটা হচ্ছে সাবজেক্ট টু এ ভার্ব হিসাবে, মানে একটা বাক্যে ভার্বের সাবজেক্ট হিসাবে আমরা জিরান্ডকে ইউজ করি। যেমন ধরো বললাম রিডিং ইজ আ গুড হ্যাবিট। কি বললাম দেখো, রিডিং ইজ এ গুড হ্যাবিট, পড়া হয় একটা ভালো অভ্যাস। এখানে দেখো ভার্ব কোনটা, ইজ। এই ইজ ভার্বটার সাবজেক্ট হিসাবে রিডিং, এইটা জিরান্ডটা কাজ করছে। তাহলে এখানে রিডিংটা হচ্ছে জিরান্ড, ইজটা ভার্ব, পড়া হয় একটা ভালো অভ্যাস। তাহলে এখানে দেখো জিরান্ডটা কি কাজ করছে, সাবজেক্ট টু এ ভার্ব, ভার্বটার সাবজেক্ট হিসাবে এই বাক্যে কাজ করছে। তাহলে জিরান্ডকে একটা সেন্টেন্সকে আমরা তিন ভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে সাবজেক্ট টু এ ভার্ব, দ্বিতীয় হচ্ছে অবজেক্ট টু এ ভার্ব, মানে একটা ভার্বের অবজেক্ট হিসাবে আমরা জিরান্ডকে ব্যবহার করতে পারি। আবার বলছি অবজেক্ট টু এ ভার্ব, মানে এখানে যেমন ভার্বের সাবজেক্ট হিসাবে ব্যবহার করলাম, একইভাবে ভার্বের অবজেক্ট হিসাবেও আমরা জিরান্ডকে ব্যবহার করে থাকি। যেমন ধরো বললাম আই লাভ ড্রয়িং, আমি ড্রয়িং করতে ভালোবাসি। দেখো লাভটা হলো ভার্ব, এই ভার্বটার অবজেক্ট হিসাবে কাজ করছে ড্রয়িংটা। কারণ দেখো আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে ভার্বটাকে যেটা উত্তর হবে সেটা হচ্ছে অবজেক্ট। আমি কি ভালোবাসি, ড্রয়িং ভালোবাসি। তাহলে এই বাক্যে দেখো ড্রয়িংটা যেটা প্রকৃতপক্ষে জিরান্ড এবং লাভ ভার্বটার অবজেক্ট হিসাবে কাজ করেছে। তাহলে আমরা দেখলাম জিরান্ড সাবজেক্ট টু এ ভার্ব হিসেবে কাজ করলো, অবজেক্ট টু এ ভার্ব হিসেবে কাজ করলো। এবারে দেখো জিরান্ড একটা সেন্টেন্সে অবজেক্ট টু এ প্রিপোজিশন হিসাবেও ব্যবহার হয়। যে জিরান্ড একটা সেন্টেন্সে অবজেক্ট টু এ প্রিপোজিশন, একটা প্রিপোজিশনের অবজেক্ট হিসাবেও জিরান্ডকে আমরা ব্যবহার করতে পারি। যেমন ধরে বললাম শি ইজ ফন্ড অফ ডান্সিং। কি বললাম দেখো, শি ইজ ফন্ড অফ ডান্সিং, সে নাচতে ভালোবাসে। দেখো এখানেতে এই ডান্সিংটা জিরান্ড, সে কি ভালোবাসে, নাচতে। অফ প্রিপোজিশনটার অবজেক্ট হিসাবে কাজ করছে। তাহলে জিরান্ডকে আমরা ব্যবহারের দিক থেকে একটা সেন্টেন্সে তিন রকম ভাবে ব্যবহার করি। একটা হচ্ছে সাবজেক্ট টু এ ভার্ব, একটা হচ্ছে অবজেক্ট টু এ ভার্ব, আর একটা হচ্ছে অবজেক্ট টু এ প্রিপোজিশন। অন্যদিকে পার্টিসিপলকে আমরা একটা সেন্টেন্সে তিন রকম ভাবে ব্যবহার করি। তাহলে এক নম্বরে হচ্ছে একটা সেন্টেন্সকে আমরা পার্টিসিপলকে প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে ব্যবহার করি। যখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে একটা ভার্বকে ব্যবহার করব, মনে রাখবে সেক্ষেত্রে সবসময় আইএনজি যোগ করে ওয়ার্ডটা তৈরি হবে। যেমন ধরো বললাম ডু নট গেট ডাউন ফ্রম এ রানিং বাস। কি বললাম দেখো, ডু নট গেট ডাউন ফ্রম এ রানিং বাস, একটা চলন্ত বাস থেকে নামবে না। এখানে রানিংটা পার্টিসিপল এবং এটা প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে কাজ করছে। কি করে বুঝবে প্রেজেন্ট পার্টিসিপল? না, প্রেজেন্ট পার্টিসিপল যখন গঠিত হবে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে গঠিত হবে। রানিং, ওয়াকিং, স্লিপিং, সুইমিং, যখন এগুলো আমরা ব্যবহার করব পার্টিসিপল হিসাবে, সেক্ষেত্রে সেগুলো মনে রাখবে প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে বাক্যে ব্যবহার হচ্ছে। দু নম্বর কি ব্যবহারের দিক থেকে, যেটা দু নম্বর হচ্ছে পাস্ট পার্টিসিপল হিসাবে ব্যবহার হয় একটা সেন্টেন্সে। দেখো পাস্ট পার্টিসিপল হিসাবে কিরকম ব্যবহার হচ্ছে, শি ইজ আ ট্রেন্ড নার্স, সে হয় একজন প্রশিক্ষণপ্রাপ্ত সেবিকা। দেখো এই ট্রেন্ড নার্সটা কেমন নার্স, ট্রেনটা আমরা জানি ট্রেন মানে প্রশিক্ষণ দেওয়া ভার্ব, সেটার যখন আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম করছি, সে ইজ আ ট্রেন্ড নার্স, সে হয় একজন প্রশিক্ষণপ্রাপ্ত সেবিকা। বা হি কাট হিজ হ্যান্ড উইথ আ ব্রোকেন গ্লাস, সে তার হাতটা কেটেছে ভাঙা কাঁচে। এই যে দেখো ব্রোকেন, ব্রেক, ব্রোক, ব্রোকেন, আমরা জানি ব্রেক ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্রোকেন, ট্রেনের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ট্রেন্ড। তাহলে দেখো এই বাক্যে আমরা দেখলাম
পাস্ট পার্টিসিপল হিসাবে ব্যবহার হচ্ছে। এবারে কি করে বুঝবে পাস্ট পার্টিসিপল হিসাবে ব্যবহার হচ্ছে? বলে যখন পাস্ট পার্টিসিপল হিসাবে ব্যবহার হবে অবশ্যই ভার্বটার সঙ্গে ডি ইডি বা ইএন, জেনারেলি ডি ইডি বা ইএন যুক্ত হবে। যেমন প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে আমরা দেখলাম আইএনজি যুক্ত হচ্ছে, পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে হয় ডি ইডি বা ইএন যুক্ত হবে। আর পার্টিসিপলকে সেন্টেন্সকে আরেক রকম ভাবে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল হিসাবে। খুব ভালো করে খেয়াল করবে পার্টিসিপল হিসাবে, যে তাহলে দেখো পারফেক্ট পার্টিসিপল কি রকম, আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝতে পারবে। হ্যাভিং টেকেন টি হি স্টার্টেড হিজ ওয়ার্ক। কি বললাম দেখো, হ্যাভিং টেকেন টি, চা খেয়ে, হি স্টার্টেড হিজ ওয়ার্ক, তিনি তার কাজ শুরু করেছিলেন। এই টেকেনটা এখানে পারফেক্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে দেখো যখন পারফেক্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হবে মনে রাখবে হ্যাভিং ফর্মটা থাকবে তার আগে। হ্যাভিং টেকেন টি হি স্টার্টেড হিজ ওয়ার্ক, সে চা খেয়ে তার কাজ শুরু করেছিল। বা হ্যাভিং ফিনিশড হিজ হোমওয়ার্ক হি ওয়েন্ট আউট, সে তার বাড়ির কাজ শেষ করে বাইরে গিয়েছিল। ওই যে হ্যাভিং ফিনিশড, দেখো ফিনিশডের আগে হ্যাভিং ওয়ার্ডটা আছে, তাহলে এক্ষেত্রে পারফেক্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হলো। তাহলে জিরান্ডের সঙ্গে পার্টিসিপলের চতুর্থ যেটা ডিফারেন্স, খুব ভালো করে খেয়াল করবে, জিরান্ড একটা বাক্যে ব্যবহার হয় সাবজেক্ট টু এ ভার্ব হিসাবে, অবজেক্ট টু এ ভার্ব হিসাবে, অবজেক্ট টু এ প্রিপোজিশন হিসাবে। আর পার্টিসিপল একটা সেন্টেন্সে বা বাক্যে ব্যবহার হয় তিন রকম ভাবে, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল হিসাবে, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল হিসাবে। এটা হলো পার্টিসিপলের সঙ্গে জিরান্ডের চতুর্থ ডিফারেন্স। দেখো জিরান্ডের সঙ্গে পার্টিসিপলের পঞ্চম ডিফারেন্সটা হচ্ছে গঠনের দিক থেকে। খুব ভালো করে খেয়াল রাখবে গঠনের দিক থেকে, যে জিরান্ডের সঙ্গে পার্টিসিপলের যে ডিফারেন্স 5 নম্বর ডিফারেন্স, সেটা হচ্ছে গঠনের দিক থেকে। মনে রাখবে জিরান্ড সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে হয়। জিরান্ড যতগুলো আমি আগে এক্সাম্পল দিয়েছি সবগুলোই দেখে নেবে। জিরান্ড সবসময় V1 ফর্মের সঙ্গে, V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সঙ্গে আইএনজি যুক্ত হয়ে জিরান্ড গঠিত হয়। যেমন ধরো সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, যে সাঁতার হয় একটা ভালো ব্যায়াম। দেখো এখানে সুইমের সঙ্গে আমরা আইএনজি যোগ করে জিরান্ড গঠন করেছি, সুইমিংটা এখানে জিরান্ড হিসাবে ব্যবহার হয়েছে। কিন্তু পার্টিসিপল গঠিত হয় তিন রকম ভাবে। প্রেজেন্ট পার্টিসিপল গঠিত হবে, খুব ভালো করে মনে রাখবে, ভার্বের সঙ্গে আইএনজি হিসাবে, যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল গঠিত হয়। আমরা আগে এক্সাম্পলে দেখেছি, যেমন ধরো ডু নট থ্রো স্টোন অ্যাট দ্য সুইমিং ডাকস, যে ডু নট থ্রো স্টোন অ্যাট দ্য সুইমিং ডাকস, সাঁতার কাটা পাতিহাঁসগুলোর দিকে পাথর ছুড়বে না। দেখো এক্ষেত্রে সুইমিংটা পার্টিসিপলে কাজ করছে, ডাকসটার বর্ণনা দিচ্ছে এখানে আইএনজি যোগ করে। কিন্তু পাস্ট পার্টিসিপল গঠিত হবে, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল গঠিত হলো ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে, এটা হবে ভার্বের সঙ্গে ডি ইডি বা ইএন যোগ করে। তাহলে পাস্ট পার্টিসিপল গঠিত হবে ডি ইডি বা ইএন। জিরান্ডের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ডিফারেন্স নেই। যেমন ধরো ডু নট ইট দ্য রটেন ম্যাঙ্গো, কি বললাম, ডু নট ইট দ্য রটেন ম্যাঙ্গো, পচা আমটা খেও না। রটেনটা দেখো এখানে ইএন যোগ করে হয়েছে। একইভাবে সে ট্রেন্ড নার্স বলেছিলাম, ইডি যোগ করে হয়েছিল, বা ব্রোকেন গ্লাস বলেছিলাম, ইএন যোগ করে হয়েছিল। আর পারফেক্ট পার্টিসিপল গঠিত হবে, খুব ভালো করে খেয়াল করবে, পারফেক্ট পার্টিসিপল গঠিত হয় হ্যাভিং প্লাস V3 ফর্ম যুক্ত হয়ে, যে ভার্বের 3 ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, তার আগে হ্যাভিং যুক্ত হয়ে পারফেক্ট পার্টিসিপল গঠিত হয়। তাহলে গঠনের দিক থেকে জিরান্ডের সঙ্গে পার্টিসিপল তফাৎ হচ্ছে, জিরান্ড সবসময় ভার্বের প্রেজেন্ট টেন্সের সঙ্গে আইএনজি যোগ হয়ে হবে। পার্টিসিপল কিন্তু তিন রকম পার্টিসিপল তিন রকম ভাবে গঠিত হয়। প্রেজেন্ট পার্টিসিপল গঠিত হয় ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি, পাস্ট পার্টিসিপল গঠিত হয় ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে ডি ইডি বা ইএন যোগ করে, পারফেক্ট পার্টিসিপল গঠিত হয় হ্যাভিং প্লাস V3 যোগ হয়ে। তাহলে আজকের ভিডিওতে আমরা জিরান্ড কাকে বলে বা পার্টিসিপল কাকে বলে, জিরান্ডের সঙ্গে পার্টিসিপলের সিমিলারিটি কি, মিল কোথায়, এবং
জিরান্ডের সঙ্গে পার্টিসিপিলের যে 5টা ডিফারেন্স পার্থক্য আছে তা নিয়ে ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আমি অলরেডি বেশ কয়েকটা এরকম কনফিউজিং ইংলিশের উপর ভিডিও আপলোড করেছি। এছাড়াও এলিমেন্টারি গ্রামার, প্রিপোজিশনের ব্যবহার, আর্টিকেলের ব্যবহার এর উপর আলোচনা করেও ভিডিও আপলোড করেছি। যারা সেগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই তোমাদের সময় মতো এবং প্রয়োজন মতো দেখে নিও। ভালো থেকো সকলে, ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।